হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য জঙ্গল বুক মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে জন ফেব্রিও। মুভিতে মুগলি নামের একটি এতিম ছেলেকে দেখবো, যে কিনা জঙ্গলের পশুদের সাথেই বড় হচ্ছিল। শের খান নামে একটি বাঘ ছিল, যে কিনা মুগলিকে মারতে চাইতো, এবং মুগলি কিভাবে শের খানের হাত হতে রক্ষা পায় সেটাই এই মুভিতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি কালো বাঘকে দেখি, যার নাম বাঘিরা। এই বাঘিরাই মুগলিকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল এবং মুগলিকে বড় করে তোলার জন্য একদল নেকড়ের হাতে তুলে দিয়েছিল। নেকড়েদের রাজা ছিল আকিলা এবং রানী ছিল রাক্সা। তবে মুগলি এদের বাবা মা বলেই ডাকতো, কেননা ছোট থেকে তারা মুগলিকে তাদের সন্তানের মতোই আগলে রেখেছে। জঙ্গলে বৃষ্টি হয় না, যে কারণে সবকিছু শুকিয়ে গেছিল। এই জন্য জঙ্গলের সকল প্রাণীরা মিলে শান্তিশিলা নামে একটি লেকে আসে। ঠিক তখনই সেখানে শের খান চলে আসে এবং বলে সে একটি মানুষের গন্ধ পাচ্ছে। আকিলা বলে, মুগলি আমার সন্তান। শের খান বলে, মানুষের সন্তান মানুষের মতো, তারা কখনোই প্রাণীদের আপন হয় না। শের খান আরো বলে, জঙ্গলে যেদিন খুবই বৃষ্টি হবে সেদিন আমি আবারও আসবো এবং মুগলিকে মেরে ফেলবো, দেখবো তোমরা কি করে আমায় থামাও। এই বলে শের খান সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয়, এতে করে নেকড়েদের মনে ভয় জন্মাতে থাকে। এসব কিছু দেখে মুগলি বলে সেই জঙ্গল ছেড়ে চলে যাবে, কিন্তু রাক্সা এতে রাজি হয় না। তখন বাঘিরা বলে, আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম, আমি ওকে মানুষদের বস্তিতে রেখে আসবো। মুগলি তখন সকলের কাছে বিদায় নেয়। গাইস, সত্যি বলছি এটি খুবই ইমোশনাল একটি সিন ছিল। মুগলি ও বাঘিরা যখন যাচ্ছিল তখন তারা একদল হাতি দেখতে পায়। বাঘিরা মুগলিকে বলে তাদের সম্মান জানাতে, কেননা তারাই এই জঙ্গলের রাজা। তারা যখন হাঁটছিল তখন মুগলি বলে, আমি এই জঙ্গল ছেড়ে যেতে চাই না। ঠিক তখনই সেখানে শের খান চলে আসে। বাঘিরা থামানোর চেষ্টা করলেও শের খান বাঘিরাকে আহত করে মুগলির পেছনে দৌড়াতে থাকে। মুগলি সেখানে ষাঁড়দের পিঠের উপর চড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর শের খান আকিলের কাছে আসে। আকিলা বলে মুগলি চলে গেছে, কিন্তু শের খান বলে সে আমার শিকার ছিল এবং রেগে গিয়ে আকিলাকে মেরে ফেলে। সেখানে থাকা নেকড়েদেরও ভয় দেখাতে থাকে। এদিকে মুগলি একটি জঙ্গলে আসে, সেখানে কিছু ফল খেতে থাকে। ঠিক তখনই কিছু প্রাণী এসে তার খাওয়া ফলগুলো নিয়ে পালায়। মুগলিও তাদের পিছু নেয়। তখনই মুগলি একটি অজগর দেখে। মুগলি বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। অজগরটি বলে, মুগলি তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে খুবই ভালোভাবেই রাখবো। এইভাবেই মুগলিকে হিপনোটাইজ করে ফেলে, যাতে সে পালাতে না পারে। সাপটি আরো বলে, একজন লোক ছিল যার কাছে ছিল রক্ত ফুল। এই রক্ত ফুলের কারণে পুরো জঙ্গলে আগুন ধরে। সেই লোকটি তার ছোট্ট ছেলেকে নিয়ে গুহায় ছিল। তখনই সেখানে শের খান আসে। শের খান লোকটিকে মেরে ফেলে। লোকটি রক্ত ফুল দিয়ে শের খানের নাক জ্বালিয়ে দেয়, যার জন্য শের খান সেই ছোট্ট বাচ্চাটিকে দেখে না। আর সেই ছোট্ট বাচ্চাটি হলো মুগলি। পরে বাঘিরা তাকে নিয়ে যায়। সাপটি এভাবে বলতে বলতে মুগলিকে পেঁচিয়ে ধরে। যখনই সাপটি মুগলিকে খেতে যাবে তখনই একটি ভাল্লুক এসে মুগলিকে বাঁচিয়ে নেয়। বলে রাখি, এইখানে ভাল্লুকটির নাম ভালু। পরের দিন ভালু বলে, তুমি কি পাহাড়ে উঠতে পারো? মুগলি বলে, পারি। ভালু বলে, আমি যে তোমাকে বাঁচিয়েছি এর প্রতিদান এখন তুই আমাকে দিবি। ভালু বলে, তোমাকে এই পাহাড়ে উঠে আমার জন্য মধু পাড়তে হবে। মুগলি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। পাহাড়ে চড়ার জন্য যা যা দরকার মুগলি সবকিছু ব্যবস্থা করতে থাকে এবং পাহাড়ের উপর হতে মধু পাড়তে থাকে। নিচ থেকে ভালু মুগলিকে সাহস যোগাচ্ছিল। অবশেষে মুগলি মধু পাড়তে সক্ষম হয়। মুগলি বলে, তোমার কাজ হয়ে গেছে, এখন আমি যাই। ভালু বলে, সামনে ঠান্ডা আসতেছে, যার জন্য আমাকে আগে থেকেই মধু সংগ্রহ করতে হবে। তুমি কি ঠান্ডা পর্যন্ত আমার সাথে থাকবে? মুগলি বলে, না, আমাকে মানুষের বস্তিতে যেতে হবে। ভালু মুগলিকে মানুষের বস্তি দেখায় এবং বলে তাদের কাছে রক্ত জবা আছে, সেটা ছুঁড়ে অনেক ক্ষতি হয়ে যাবে। ভালু মুগলিকে আবারও বোঝাতে থাকে। অবশেষে মুগলি ঠান্ডা পর্যন্ত থাকতে রাজি হয়ে যায়। মুগলি মধু পাড়ার জন্য অনেক
অনেক কিছু তৈরি করতে থাকে এবং মধু কাটতে থাকে। ভালুর সাথে মুগলির খুবই ভালো সময় কাটছিল। তখনই সেখানে বাঘিরা চলে আসে। মুগলি বলে সে ভালুর সাথে থাকতে চায় এবং সে যা যা করেছে সব বাঘিরাকে দেখায়। এসব দেখে বাঘিরা আরো রেগে যায়। বাঘিরা ভালুকে বলে ভালু যেন মুগলিকে মানুষদের বস্তিতে যেতে বলে। ভালু তখন মুগলিকে এখান থেকে চলে যেতে বলে এবং বলে তোমাকে শুধু মধু পাড়তে আমার কাছে রেখেছিলাম। মুগলি মন খারাপ করে গাছে বসেছিল। তখনই কিছু বানর এসে মুগলিকে কোথায় জানি নিয়ে যায়। বানরগুলো একটি পুরনো মন্দিরে নিয়ে আসে যেটি ছিল পাহাড়ের উপর। এদিকে ভালু খুবই কষ্ট করে পাহাড়ের উপর উঠছিল। বানরেরা মুগলিকে তাদের রাজার সামনে নিয়ে যায় যার নাম ছিল লুই। লুই বলে আমার কাছে সব আছে, শুধু নেই একটি জিনিস, আর তা হলো রক্তজবা। রক্তজবা থাকলে আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব এবং তোমাকেও অনেক কিছু দেব। কিন্তু মুগলি রাজি হয় না। তখনই সেখানে ভালু চলে আসে। ভালু তার কথার দ্বারা সকলের দৃষ্টি তার দিকে নেয়। আর এদিকে বাঘিরা মুগলিকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই একটি বানর দেখে ফেলে এবং সকলে তাদের তাড়া করতে থাকে। পরবর্তীতে লুই মুগলিকে জানায় যে শের খান আকিলাকে মেরে ফেলেছে। এই শুনে মুগলি খুবই কষ্ট পায়। মুগলি একটি জানালা দিয়ে সোজা লাফ দিয়ে বাইরে বের হয়ে আসে। মুগলি সে গ্রামে যায়। সেখান থেকে রক্ত ফুল মানে আগুন নিয়ে জঙ্গলে যায়। যাওয়ার সময় আগুনের কিছু ফুলকি নিচে পড়ে, ফলে জঙ্গলে আগুন ধরে যায়। মুগলি বলে আমি তোমাকে ভয় করি না। তখন শের খান বলে আমি বলেছিলাম মানুষ কখনো প্রাণীদের মতো হয় না। মুগলির হাতে আগুন দেখে সকল প্রাণী মুগলিকে ভয় পেতে থাকে। তখন মুগলি আগুন ফেলে দেয়। আসলে শের খান তো এটাই চেয়েছিল। শের খান তখন বলে এবার তোমাকে কে বাঁচাবে। তখন পেছন থেকে ভালু, বাঘিরা এবং নেকড়েরা আসে মুগলিকে সাহায্য করতে। শের খান ও ভালুর মাঝে মারামারি হয়। এতে ভালু আহত হয়ে যায়। বাঘিরা তখন মুগলিকে বলে তুমি মানুষ, তাই তোমাকে মানুষের মতোই লড়াই করতে হবে। সকল নেকড়ে শের খানের সাথে লড়াই করে, কিন্তু কেউ পেরে উঠছিল না। এদিকে মুগলি শের খানকে মারতে সব রকম প্রস্তুতি নেয়। শের খান মুগলিকে মারতে মুগলির উপর লাফ দেয়। এতে শের খান সোজা আগুনে পড়ে যায় এবং শের খান মারা যায়। জঙ্গলের হাতিগুলোর সাহায্যে আগুন নিভে যায়। মুগলি আবারও জঙ্গলে থাকতে শুরু করে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। একটা কথা বলি, সাহস করে বেঁচে থাকার নামে জীবন, ভয় করে পালিয়ে যাবার নাম জীবন নয়। আজকে এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।